আমি আইএলটিএস রিডিং এর একটা খুবই জনপ্রিয় একটা কোয়েশ্চেন টাইপ এমসিকিউস, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। I hope you can see the screen. If you can see the screen, just write me that you can see the screen. All of you, Not if you yet, can see sir. the screen. Yes, sir. I can see now. Right, fine. Okay, fine. So we will start the main talk. So as you can remember, in the last 2 or 3 sessions, right? I told you that what are the issues that someone or IELTS candidate has to be very careful about MCQs, right? And the very first point was why MCQs are tough. এই পয়েন্টটা নিয়ে আমি কথা বলেছিলাম, আপনাদের যদি মনে থাকে। What do you think, Papri, Shakil? Yes, sir. Yes, sir. আমি আপনাদের বলেছিলাম রাইট এমসিকিউসটা কেন কঠিন এটা নিয়ে কথা বলেছি। এন্ড দেন আই টোল্ড ইউ ওয়ান লাস্ট ক্লাসে যেটা আমি মেইন আলোচনা করেছিলাম, যে মেইন পয়েন্টটা ছিল যে আমরা এমসিকিউ করার সময় যখন আমরা এমসিকিউ করতে যাব, এক্সাম হলে যখন করতে যাব, হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোচ, Yes, sir. রাইট? হাউ শুড অ্যাপ্রোচটা ইউ কি হবে? স্টার্ট, রাইট? অ্যাপ্রোচটা Yes. কি হবে এটা বলতে গিয়ে বলেছিলাম ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড দ্য কোয়েশ্চেন পার্ট। এটাকে আমরা বলছি কোয়েশ্চেন part. পার্ট অর স্টেম, রাইট? এটা আপনাকে Yes, আমি sir. পড়তে বলছিলাম। এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে এমসিকিউজ, এই যে প্রশ্নের ধরনটা, যে প্রশ্নটা আপনাকে ওরা ছুড়ে দিবে, এই প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা স্টাডি করে আমি বলেছিলাম যে আই গট 3 ডিফারেন্ট কাইন্ড অফ এমসিকিউজ, রাইট? 3 রকমের এমসিকিউজ আমি আপনাদের বলেছিলাম। ফার্স্ট ওয়ান ওয়াজ স্পেসিফিক এমসিকিউজ, where the need, the target point is very much defined or specified, যেখানে প্রশ্ন আপনার কাছে টু দ্য পয়েন্ট কোন একটা কিছু চাচ্ছে, এটা আপনি প্রশ্নের বাক্য পড়লেই বুঝতে পারবেন। দ্যাটস হোয়াট উই কল ডিরেক্ট অর স্পেসিফিক এমসিকিউ। এটা আপনাদের আমি লাস্ট ক্লাসে or class before the last class I told you that. The next Yes. point was what? The next Sir, type was what? open-ended. Open-ended. That means you will not understand the exact point, right? That the question may not have the exact point, the main point the question আপনি পাচ্ছেন না, what actually the question is asking for, এটা আপনি ডিরেক্টলি হয়তো বা প্রশ্ন বাক্যে পাচ্ছেন না, right? এটাকে আমরা Yes, বলছিলাম sir. open ended question. And the last one was what? Overall That type was MCQ. Overall type. That means the question might ask you to read the whole paragraph. বলতে পারে যে এই প্যারাগ্রাফ, বি প্যারাগ্রাফ, তো সি প্যারাগ্রাফে রাইটার কি মিন করছে। That means unless you read the whole paragraph, answering those type of questions should be sort of very much tough, right? That Yes, means you sir. really have to understand the whole paragraph. Once the question is related to the whole paragraph, I mean the main point of the whole paragraph, right? এই যে দেখেন এখানে এরকম একটা প্রশ্ন আছে, ইনফ্যাক্ট, যে in paragraph E, the writer suggests that some museum exhibits, তার মানে এই প্যারাগ্রাফ ই তে রাইটার সাজেস্ট করছে যে কিছু মিউজিয়াম এক্সিবিটস কিছু একটা করছে। হোয়াটস দ্যাট? দিস ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? Yes, sir. এটা করতে গেলে পুরো প্যারাগ্রাফে আপনার রাইটার Overall মিউজিয়াম পড়তে হবে। এক্সিবিটস নিয়ে কি কি বলছে, এভরিথিং, আই মিন ইউ হ্যাভ টু গো থ্রু অল দ্য থিংস, অল দ্য ডিটেলস, রাইট? Yes, sir. এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমি বলেছি যে এমসিকিউজ করার ক্ষেত্রে আপনাকে পুরো প্যারাগ্রাফটা পড়ে বোঝার যে একটা ক্ষমতা, একটা বাক্য বোঝার যে দরকার, রিডিং এর ক্ষেত্রে এটা খুবই দরকার, রাইট? আচ্ছা, তো আমি Yes, এরপর sir. আপনাদের বলেছিলাম এটা যে এমসিকিউর ক্ষেত্রে উত্তরগুলো কিন্তু সিকোয়েন্স মেনটেন করে আসে। দ্যাট মিন্স আপনি 31 নাম্বার কোয়েশ্চেনটা যেই প্যারাগ্রাফে পাবেন, বাকিগুলো তার পরপরই আপনি পাবেন। there would be sort of very logical ordering, লজিক্যাল একটা সিকোয়েন্স থাকবে, এটা আপনাদের আমি বলেছিলাম, রাইট? Yes, sir. আচ্ছা, আর লাস্ট ক্লাস জুড়ে আমাদের যেটা মেইন আলোচনা ছিল যে আমি প্রশ্নের বাক্যের পাশাপাশি কি একটু অপশনগুলো পড়ে নিব কিনা। তো Yes, আমরা sir. এটা পড়ে নিবেন কি নিবেন না এই নিয়ে কিন্তু অনেক ডিবেট আমরা লাস্ট ক্লাসে করেছি। আই হোপ দোজ অফ ইউ, I mean, join the session, you got the point, right? Yes, sir. That we should Yes, not read this option before we are done with the passage, right? Passage Yes, পড়ার sir. আগে কখনো এমসিকিউ তে আগে অপশনগুলো পড়া ওয়াইজ হবে না, এটা আমরা প্রুভ করেছি উইথ লজিক্স। সো যদি কেউ মিস করে থাকেন, আই উড রেকমেন্ড প্লিজ গো এন্ড ওয়াচ দ্য প্রিভিয়াস ভিডিও, যেটা আমাদের পেজ এন্ড গ্রুপে আছে। So you can definitely go and watch the whole class. That would be a great help. Okay, fine. তো আজকে আমাদের মেইন কাজ কি, আমরা আজকে সলভ করার চেষ্টা করবো, এই তো? Yes, sir. ডেফিনেটলি। তো হোয়াটস দ্য ফার্স্ট থিং? তাহলে আমাদের ফার্স্ট বিষয় হচ্ছে আমরা প্রশ্নের বাক্যটাকে একটু খুঁজে, প্রশ্নের বাক্য থেকে কিওয়ার্ড নেওয়ার কথা বলেছিলাম আপনাদেরকে, যাতে আমি Yes, sir. লোকেশনটা খুঁজে বের করতে পারি, রাইট? Yes, sir. আমি যদি লোকেশনটা খুঁজে বের করতে পারি তাহলে কি বলা, আই ক্যান গেট দ্য আনসার, আমি খুব দ্রুত কি অ্যানসারটা নিতে পারবো, রাইট? আচ্ছা, ফাইন, Exactly. ওকে ডান। তাহলে আমরা চলেন, আমরা এখন দ্রুত মুভ করব।
আমরা will go for that. First of all, choose the keywords. Everyone, when you are done with all the things, first কাজ হচ্ছে আমাকে কি নিতে হবে? এখান থেকে কিওয়ার্ড নিতে হবে না? তো আমরা কিওয়ার্ড কাকে Yes, নিতে পারি? sir. Today's museum, Oh, এখনকার যুগে yes, sir. মিউজিয়াম কথাটাকে নিতে পারি, রাইট? Yes, sir. And then তাহলে কি এখনকার মিউজিয়াম নিয়ে কথাবার্তা হচ্ছে, তাহলে পুরো কথাটা কি? The compare with today's museum. বর্তমান মানে আজকের বলতে কি? At present, right? at present. মডার্ন যে মিউজিয়ামস গুলো আছে, তো মডার্ন মিউজিয়ামস গুলোর সাথে যদি আমি আগের মিউজিয়াম গুলোকে কম্পেয়ার করি, তখন কিছু একটা ব্যাপার এখানে ঘটবে, এই তো? Yes, sir. ঠিক আছে, আমরা এখন টেক্সটে যাব, গিয়ে দেখি মিউজিয়ামের কথাটা কোথায় বলা আছে। ফার্স্ট অফ অল, রাইট, মিউজিয়াম তো ডেভেলপমেন্ট অফ মিউজিয়াম, এটা পুরো প্যারাগ্রাফেরই passagely title. That means the word museum may be in several places, but still we have to locate it first of all where we can see that. Let's go and find it out. আমরা স্ক্যানিং করছি, right? It just museum and it reflected in the museum display. So museum words are here. Can you see that? Yes, sir. তাহলে ফার্স্ট থিং, আমাদের প্রশ্নের ডিমান্ড কি ছিল? আমাদের প্রশ্ন এখনকার Present মিউজিয়ামকে museum. আগের মিউজিয়ামের সাথে কি করছে, সর্ট অফ কম্প্যারিজন চলছে, এই তো? Yes, sir. আচ্ছা, তাহলে এবার আপনি চাইলে আমরা কি বলেছি, কিওয়ার্ডটা আমরা যেখানে পাবো সেই বাক্যের শুরুতে যেতে হবে আমাদের, রাইট? Yes. তো যেহেতু এখানে আগের বাক্যে মিউজিয়াম ডিসপ্লেস কথাটা পেলাম, রাইট? তাহলে আমরা এই বাক্য, এই যে শব্দটা এখানে পেলাম, তাহলে এর প্রথম বাক্যটা শুরু হচ্ছে সাচ কনভেনশন, কনভেকশন, সাচ Convection. কনভিকশন, মানে এই Conviction. ধরনের কনভিকশন। তো এই ধরনের কনভিকশন বলতে আলটিমেটলি কি, এটা বোঝার জন্য আমাকে আবার সামনের বাক্যে চলে যেতে হবে, কারণ এই ধরনের কি, এটা আলটিমেটলি আগের বাক্যে, এটা তো সাচ, সাচ হচ্ছে একটা রেফারেন্সিং ওয়ার্ড, এটা দিয়ে আমরা কি করি, রেফার উদাহরণ করি, দেই, refer করি। Right, তার মানে কি সাচ দিয়ে নিশ্চয় আগের বাক্যের কোনো একটা তথ্যকে রেফার করা হচ্ছে, সেটা আমাদের আগের বাক্যে আছে, এখান থেকে আমরা বলতে হবে। Although it is now evident that artifacts are easily altered in chronicle way, but public pay faith in their vicinity, এটা এখানে আমাদের যে কম্পেয়ারটা আসে নাই, আমরা কি করছি, sir. দুই সময়ের মিউজিয়াম থেকে এখনকার মিউজিয়াম আগের মিউজিয়াম মধ্যে একটা যে কম্প্যারিজন, এটা কিন্তু আমরা পাচ্ছি না। Not কি yet, এই yes, বাক্যে sir. পেয়েছি কিনা, মিউজিয়াম ইউজ টু লুক, A museum used to look, এর মানে কি, কে বলতে পারবে? Anyone? মিউজিয়াম দেখতে। মানে used to কথাটা আমরা কোথায় ব্যবহার করি? Anyone? স্যার অভ্যস্ত কোনো কিছু হুম। ব্যবহার, স্যার অভ্যস্ত বোঝাতে কোনো কিছু, এই যে এই used to শব্দ, এই যে একটা ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ এখানে। Anyone? Used to বলতে আমার যারা viewer আছেন, can you write me in the comment section, what do you understand by the phrase used to? Where do you use it? This is the question. এটা আমরা কোথায় ব্যবহার করি, এই যে used to, এটা? স্যার অভ্যস্ত অর্থে। আচ্ছা, what else? আর কিছু? হ্যাঁ, স্যার বলে না যে আমি এই জিনিসটার সাথে ইউজ টু হয়ে গিয়েছি, তো মানে এটা অভ্যস্ত। সাধারণত বাংলায়, মানে এটা আসলে ইংলিশ না তো, মানে ইউজ টু অতীতে, মানে ইংলিশ ইউজ টু আমরা কখন বলি, when you talk about your past habit, Yes, sir. Right, sir. মানে আপনি অতীতে কিছু করতেন, মানে অতীতে এটা হতো, মানে এটা শুধু অতীতেই হতো, মানে আর অতীতে মানে সবসময় হতো, রাইট? Used to, yes, অতীতে sir. সবসময় হতো, মানে অতীতে একটা রেগুলার বিষয়, সেটা আমরা ইউজড টু, এটা দিয়ে আমরা বলি। একটু লিখে রাখেন, লেটস গো ফর সাম গ্রামাটিক্যাল ইস্যুস। এই যে দেখেন, অনেকে বলবে আইএলটিএস এ গ্রামারের দরকার নাই, তাদেরকে যে আমি কি বলবো, আমি মাঝে মধ্যে শব্দ চয়ন মানে করার ক্ষেত্রে আমি মানে খুবই নিজেকে এবারে দন্যতা ফিল করি, আমি মানে আই ফিল ব্যাংক্রাপ্টসে, রাইট? আমি ব্যাংক্রাপ্ট হয়ে যাই when I choose words for those sort of things. আইএলটিএস শব্দ শেখা দরকার নাই, আইএলটিএস এইসব নাই শুনলে আমি তখন কনফিউজড হয়ে যায় যে আইএলটিএস তাহলে আছে কি, তাই না? Yes, sir. তাহলে এই যে ইউজ টু আলটিমেটলি এটা কি, ইটস টেকিং আস ব্যাক টু দ্য পাস্ট। ইউজ টু বলতে কি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, এটা অতীতের দিকে পাস্টের কথা বলছে। পাস্টের কথা বলতে, এন্ড পাস্ট রেগুলার অ্যাকশনের কথা বলছে। দ্যাট মিন্স আমরা এটা একটা বাক্য শিখে ফেলতে পারি। ধরেন আমি একটা কাজ আগে সবসময় করতাম, আপনি আপনার লাইফে কোনো একটা কিছু সবসময় হতো সবসময় হতো, এটা দ্যাট ওয়াজ পাস্ট হ্যাবিট। এই Yes, sir. অর্থে এই ধরনের কথাগুলোকে আমরা কি বলি, আমরা ইউজ টু বলে। তো I না, আই used ইউজ to টু play cricket. আই ইউজ টু প্লে উইথ দ্য কিডস, Play cricket. I Yes, used to, fight with people, right? I Yes, used to sir. fight with people, মানে কি আগে আমি রেগুলার বেসে মানুষের মারামারি করতাম না, now don't do that, তাই না? তা I Yes, sir. used to কথাটা আমরা কখন বলি, if you want to express an action past
About রেগুলার past অ্যাকশন, regular action. তাই না? যেটা এখন হয়তো that may no longer you do that, রাইট? এটা Yes, আপনি sir. এখন আর করছেন না, আগে রেগুলার বেসিস করতেন। এগুলোকে আমরা কি বলতাম? এগুলোকে আমরা কি দিয়ে বলি? Used to দিয়ে বলি। তাহলে ইউজ টু দিয়ে ক্লিয়ার আপনারা সবাই? Yes, sir. Yes, sir. তাহলে যে আমাদের যে পাপড়ি, ক্যান ইউ মেক এ সেন্টেন্স ইউজিং দিস ফ্রেজ ইউজ টু? একদম গো ফর আ রিয়েল সেন্টেন্স, যেটা আপনি আগে করতেন, একদমই করতেন, এখন করেন না। I was used to আই ওয়াজ write. টু দরকার না, আই জাস্ট ইউজ টু বললেই হবে। আই I- ইউজ টু কি? I used to write with pencil. রাইট, মানে আগে রেগুলার বেসিস আই ইউজ টু রাইট উইথ পেন্সিল, রাইট, নো প্রবলেম, ফাইন, ইটস গুড। তার মানে আপনি আগে রেগুলার বেসিস পেন্সিল ইউজ করতেন, ইউ নো লঙ্গার ডু দ্যাট, রাইট? পেন্সিল দিয়েই লিখে আসছি আমরা। রাইট, ফাইন, দ্যাটস গ্রেট। চলে আসেন তাহলে। তাহলে মিউজিয়াম ইউজ টু লুক, এ কথা মানে কি হবে বলেন তো? মানে মিউজিয়ামটা আগে দেখতে কেমন ছিল, পাস্টে কেমন ছিল? দ্যাট মিন মানে আগে এমনই দেখতো, মানে আগে দেখতে এমন, সবসময় স্যার, কেমন এটার দেখতো? এটার ফুল মিনিংটা হচ্ছে মিউজিয়ামটা আগে দেখতে এমন। দেখতে কেমন এমন ছিল, কেমন ছিল? ইউজ টু লুক এন্ড স্টিল এন্ড সাম স্টিল ডু, এর মানে কি? এবং এখনো কিছু আছে। ক্ষেত্রে এটা দেখা যায়, তাই না? মানে এই নিশ্চয়ই। ডু দিয়ে কিন্তু করা না, ডু বলতে ওই যে লুককে এটা ডু দিয়ে ওরা কি করেছে, এটাও কিন্তু রেফারেন্সিং করা। আমি যদি বলি যে Referencing, yes, sir. কে বলো না যে আই লাইক টু ডান্স, অনেক বলতো সো ডু আই, সো Yes, ডু sir. আই মানে কি, মানে আমিও আমি ওই এখনো একইটা করতে সেটা করি। পছন্দ করি, রাইট? Yes, sir. এখানে স্টিল ডু মানে কি, সাম স্টিল ডু বলতে অনেকে এখনো করে, মানে অনেকেও এখানে দেখতে একই রকম। Yes, sir. মিউজিয়াম ইউজ টু লুক, মিউজিয়ামকে আগে মানে মিউজিয়ামকে আগে দেখতে পাওয়া যেত, রাইট? কেমন দেখতে পাওয়া যেত বা মিউজিয়ামকে দেখাতো, সাম স্টিল ডু, এখনো কিছুকে দেখায়, কিরকম দেখায়? মাচ লাইক স্টোরেজ অফ রুমস অফ অবজেক্টস প্যাকড টুগেদার ইন আ শোকেসেস। কি বুঝলেন? স্যার শোকেসের ভিতরে হচ্ছে আপনার স্টোর, মানে সরি স্যার, স্টোরে হচ্ছে শোকেস থাকতো, ওইখানে হচ্ছে বইগুলো সাজানো থাকতো। মানে না, আরো সুন্দর করে পড়েন, মানে এটা ইংলিশ যদি কেউ পড়তে জানে, মানে পড়তে হয় কি করে, এটা যদি কেউ পারে, তাহলে কিন্তু ইংলিশ পড়তে অনেক মজা, রাইট? আমি আপনাদের আগে পড়িয়েছিলাম যে চাং করে করে পড়তে পারা। তাহলে দেখেন মিউজিয়াম গুলোকে দেখাতো, মিউজিয়ামকে দেখাতো, মানে স্টিল সাম স্টিল ডু, এখনো অনেকগুলোকে দেখায়, কেমন দেখায়? মাচ লাইক স্টোরেজ অফ স্টোরেজ রুম, স্টোরেজ রুম মানে কি? স্টোর রুম এক কথায়, রাইট? স্টোর রুম, yes, sir. স্টোর রুম অফ অবজেক্টস মানে অনেকগুলো জিনিসপত্রে, এবার সেগুলো ফ্যাক্ট উইথ থাকতো। মানে ঠাসা, ফ্যাক্ট মানে কি একদম কোনো জায়গাপত্র নাই, মানে অনেকগুলো, মানে স্টোর রুমে যেরকম করে আমরা অনেক ধরনের অবজেক্টকে একদম ঠেসে এলোমেলো ভাবে কি আমরা রেখে দিই, তাই না? Yes, sir. এরকম করে। তার মানে আগে মিউজিয়ামকে কেমন দেখাতো, একদম একটা স্টোর হাউসকে এখন যেমন দেখায়, অনেকগুলো জিনিসপত্র দিয়ে আপনি একদম প্যাকড করে, জ্যাম প্যাক করে অনেকগুলো জিনিসপত্রকে এলোমেলো করে রেখে একদম স্টোর রুমের মতো দেখাতো, এই তো? Yes, sir. তাহলে আগের বেশিরভাগ মিউজিয়াম দেখতে কেমন ছিল? স্টোর হাউসের মতো, বলতে পারি কিনা আমরা এটা? Yes, sir. আর স্টিল সাম কি ডু মানে এখনো কিছু দেখায়, এখনকার কিছু মিউজিক আপনার কে লুক লাইক সিমিলার, আগে দেখায়। আচ্ছা, এরপর বলছে গুড ফর স্কলার্স হু ওয়ান্টেড টু স্টাডি দ্য সাটল ডিফারেন্সেস ইন ডিজাইন, এই কথা মানে কি? এক্সকিউজ মি, এতটুকুর মানে কি কে বলতে পারবে? স্যার স্কলার্স মানে হচ্ছে যারা বইটই হচ্ছে পড়ে, ওদেরকে বোঝায়। স্কলার, রাইট, সর্ট অফ পিপল, ওয়াইজ Yes, পিপল, sir. রাইট? তাহলে Yes. দেখেন প্রথম কথাটা কি, আমরা কি খুঁজছি? এক্সকিউজ মি, আমরা কি খুঁজছি? ওই যে প্রশ্নে বলেছে আগের মিউজিয়াম আর এখনকার মিউজিয়াম মধ্যে কি কম্পারিজন চলছে, এই তো? Yes, sir. এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করছি। তো প্রথম ডিফারেন্সটা কি পেলাম, যে আগের অধিকাংশ ইউজ টু লুক, মিউজিয়াম ইউজ টু লুক মানে কি? দেখেন এখানে কিন্তু স্টোরের অতীতের মতো ফার্স্ট ছিল। কথাটা একবারও কিন্তু লেখা নাই, আছে? No, sir. যে দেখেন প্রশ্নে আমাদের কি বলেছিল, গোলাম রাব্বি ইউ আর লেট, এই যে দোজ অফ ফার্স্ট, এখানে কিন্তু অতীতের কথা ফার্স্ট কথাটা কিন্তু আছে, কিন্তু আমরা রিডিং প্যাসেজে গিয়ে কিন্তু ফার্স্ট কথাটা ডিরেক্ট পাইনি। কিন্তু তাহলে আমরা কি করে বুঝতে পারছি অতীতের এটা? ওই ইউজ টু দেখে, Used to দিয়ে স্যার। ইউজ টু দিয়ে, রাইট? Yes, sir. Exactly. আচ্ছা, তা মিউজিয়াম ইউজ টু লুক, মিউজিয়ামকে দেখাতো, সাম স্টিল ডু মানে কিছুকে এখনো দেখায়, কেমন দেখায়? একদম মানে স্টোরেজ রুম
স্টোর রুমের Store মতো room এর মতো। অনেক অবজেক্ট থাকবে একদম শোকেসের মধ্যে ঠাসা, এরকম স্টোর রুমের মতো দেখাবে। এটা হচ্ছে একটা পার্থক্য, একটা অবজারভেশন, রাইট ইয়েস স্যার। বাপরে? Yes, sir. একটা অবজারভেশন হচ্ছে এইটা যে মিউজিয়ামকে একদম স্টোর রুমের মতো অনেকগুলো অবজেক্ট দিয়ে ঠাসা দেখায়। আরেকটা কি বলছে, গুড ফর স্কলার্স। তাহলে এই অবস্থা যদি মিউজিয়ামের, এটা কার জন্য ভালো? যারা বই পড়াশোনা করে যারা সবসময়, একটু তারা অনেক বেশি রিসার্চ এই করে। বিষয়ের লোক, যারা মানে প্রচুর পড়ে, সেটা আপনার ওই যে ওয়াশরুমে গেলেও পড়ে, এমন টাইপের কিছু লোক আছে না? স্কলার্স বলতে Yes, এগুলোই sir. বোঝায়। তাদের জন্য ভালো, হু ওয়ান্টেড Wanted টু to স্টাডি, study that. মানে যারা চাইতো। এটা কাদের জন্য ভালো ছিল? যারা পড়াশোনা করতে চাইতো স্টাডি দ্য সাটেল ডিফারেন্সেস ইন ডিজাইন, যারা যে কোনো কিছু ডিজাইনের মধ্যে মানে একদম সূক্ষ্ম, সাটেল মানে কি, সূক্ষ্ম। রাইট? সাটেল মানে একদম মাইনিউট বলি না আমরা, একদম Yes, sir. মাইনিউট যে ডিফারেন্স, এটাকে বলি আমরা সাটেল ডিফারেন্স, সূক্ষ্ম। ইয়েস স্যার। তার মানে যে সমস্ত স্কলাররা একদম সূক্ষ্ম পার্থক্য বা একটা অমিল ডিজাইনের মধ্যে খুঁজে বেড়াতো, তাদের জন্য এটা ভালো, এই তো? ইয়েস স্যার। নট ফর দ্য অর্ডিনারি ভিজিটর। কার জন্য ভালো না? অর্ডিনারি ভিজিটরদের জন্য ভালো না, Ordinary- যারা হচ্ছে জেনারেল ভিজিটর, মানে হচ্ছে এমনি আসছে মিউজিয়াম দেখতে, তাদের জন্য এটা ভালো না। তার মানে আপনি যদি একদম ওই ধরনের লোক হন, মানে বুঝতে পারছেন তো, জটে Yes, ধরা sir. চুল, মানে আপনি ওই গ্রুপের মানে মানুষ স্যার, যদি আমরা হন, তাহলে যদি আপনার জন্য ঠিক আছে। হ্যাঁ বাপরে, কি বলছিলেন জানো? স্যার বললাম আমরা ওই ধরনের যারা রেগুলার মানে নর্মাল ভিজিটর, তারা হচ্ছে গিয়ে বিরক্ত হয়ে যাবে ওটা দেখলে। রাইট, তারা তো আলটিমেটলি ওই যে একটা ডিজাইনের মর্ম অর্থ কি, কি অর্থে করো, এত বেশি গবেষণা করতে যারা একটু যায় সময় টাইম পাস করার জন্য, তাদের জন্য কিন্তু এটা ভালো না। এটা কার জন্য ভালো? স্কলারদের যারা জন্য। স্কলারদের জন্য। তাহলে আমরা কি তথ্য পেলাম বলেন তো দেখি, আমি এটা সরিয়ে দিলাম যে আপনাদের মনে আছে কিনা, বলেন। স্যার প্রথমে একটা আমরা পেয়েছি যেটা হচ্ছে একটা স্টোর, আগে দেখাতো যে একটা স্টোর রুমের মতো একদম শোকেজে জিনিসপত্রের ঠাসা। হুম, এন্ড সেকেন্ড যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এখানে স্কলারদের জন্য ভালো, যারা খুব সূক্ষ্ম ডিজাইনের ডিফারেন্সেস বের করতে চায় তাদের জন্য। এটা অর্ডিনারি ভিজিটরদের জন্য ভালো না। তার মানে এই যে দেখেন, আমরা আমাদের পোস্টের ডিমান্ড ছিল যে এখনকার মিউজিয়াম আর আগের মিউজিয়ামের মধ্যে একটা কম্পারিজন চলছে, আর আমরা ফ্যাসেস থেকে এই তুলনামূলক তথ্যগুলো কি পেয়েছি? এক জায়গায় পেলাম যে আগের বেশিরভাগ মিউজিয়ামই দেখতে কিসের মতো, একদম অনেকগুলো জিনিসপত্রের মতো। ঠাসা, একদম স্টোর রুমের মতোই ছিল, মোরলেস, রাইট? ইয়েস স্যার। আর ওই সমস্ত অবস্থাটা কাদের জন্য ভালো ছিল? যারা একটু বেশি স্কলার, যারা Scholars. চায় সূক্ষ্ম পার্থক্য খুঁজে বের করতে, তাদের জন্য কি একটু ভালো ছিল। কিন্তু যারা অর্ডিনারি ভিজিটার্স, যারা শুধু এমনিতে একটু দেখতে যায়, আইডিয়া নিতে যায়, তাদের জন্য এটা কখনো ভালো না, এই তো? ইয়েস স্যার। তাহলে আমরা আমাদের প্রশ্নের উত্তরে কিছু পেলাম তো? মোটামুটি পেয়েছি স্যার। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখেন বাক্যটা এখানে শেষ, বাকি দুজন এরপর সিমিলারলি ইনফরমেশন, এরপরে কিন্তু আর কোনো রকম কথাবার্তা বলেছে কিনা? নো। নো Right? স্যার। এরপরও কম্পারেটিভ কোনো কথাবার্তা বলেন। তার মানে আমরা মোটামুটি এখানে পরে যতটুকু তথ্য পেলাম, এই হচ্ছে মেন এমসিকিউ। অধিকাংশ আইএলটিএস ক্যান্ডিডেটস এই জন্যই ভুল করে, মানে সে বুঝতে পারে না যে প্রশ্নর চাহিদা কতটুকু, মানে প্রশ্ন আমার কাছে কি চাচ্ছে। কারণ আপনি যদি প্রশ্নের ইন্ডিকেশন বুঝতে না পারেন, তাহলে আপনি কতটুকু পড়ে অপশনে ব্যাক করবেন, এই সিদ্ধান্তটা নেবেন কিভাবে আমাকে বলেন তো? গোলাম রাব্বি ইয়েস স্যার। বলবেন? Yes, sir. একজন স্টুডেন্ট যদি বুঝতেই না পারে যে প্রশ্ন আমার কাছে কি চাচ্ছে, তাহলে সে প্যাসেজে তো অনেক কথাবার্তা, অনেক ইনফরমেশন, তার থেকে কি নিব, কতটুকু নিব, কি নিব না, এই সিদ্ধান্ত আপনি কিভাবে নেবেন আমাকে বলেন। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? ইয়েস Yes, স্যার। sir. এবার যে আমরা যতটুকু বুঝতে পেরেছি, ততটুকু তথ্য নিয়ে চল আমরা অপশনে যাব। অপশনে গিয়ে আমাদের কি কাজ? আমরা একটা একটা করে অপশন পড়ব, যে অপশনটা আমার কাছে মনে হবে আমার বই থেকে, আমার প্যাসেজ থেকে প্রাপ্ত তথ্যের সাথে অমিল, সেটা আমরা বাদ। এটাকে আমরা কি বলি? ইলিমিনেট করা। কি বলি এটাকে? এলিমিনেট করা। রাইট, মানে যে তথ্যটা অপশনে, তো এখানে 4টা অপশন দেয়া আছে, আমরা জানি এর মধ্যে থেকে আমরা একটা উত্তর নিব, বাকি 3টা হচ্ছে কি রং। তো যেটা আমার তথ্যের সাথে মিলবে না, সাথে সাথে সেটা আমরা এলিমিনেট করে ফেলবো। আসেন পাপড়ি পড়েন তো, এই প্রথম অপশনটা কি বলছে?
did not present history in a detailed way. এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো এমসিকিউর অপশনগুলো যখন পড়বেন একটু প্রশ্নের অংশের সাথে মিলিয়ে পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে অপশনটা আলটিমেটলি কি বলছে। মানে দোজ অফ দ্য পাস্ট, মানে অতীতের যে মিউজিয়াম গুলো did not represent history in a detailed way, কি বললো তাহলে বলেন? মানে কি স্যার বুঝলেন? বলেছে past এর সাথে did not present history, প্রেজেন্টের যে একটা ইতিহাস সেটা নেই ইন আ ডিটেইলড ওয়ে, মানে বিস্তারিত ভাবে সেই ইতিহাসটা নেই প্রেজেন্টের। আপনাকে আমি কি করব, আপনি আবার পড়েন পাপড়ি, আবার পড়েন, কনসেন্ট্রেট, ভালো করে পড়েন। দোজ অফ দ্য পাস্ট, দোজ অফ দ্য পাস্ট মানে দোজ মিউজিয়াম অফ দ্য পাস্ট। ইয়েস স্যার, হ্যাঁ, those of the past did not present history in a detailed way. এ কথা মানে কি? মানে those museum of the past মানে অতীতের মিউজিয়াম গুলো did not present history, প্রেজেন্ট হিস্টোরি গুলো নেই অতীতের মিউজিয়াম। এখানে প্রেজেন্ট মানে তো প্রেজেন্ট হিস্ট্রি গুলো না, এখানে প্রেজেন্ট কি নাউন অর্থে এসছে না ভার্ব অবস্থা আসছে? it did not অক্সিলারি ভার্বের পরে যদি কোনো একটা, এটা তো ভার্ব, এটা মেইন ভার্ব অবস্থা আসে ডিড নট এর পরে। ডু ডিড ডাজ এর পরে যদি কোনো একটা ভার্ব থাকে এটা সবসময় মেইন ভার্ব অবস্থায় আসছে এখানে। এই প্রেজেন্ট মানে বর্তমান না, এই প্রেজেন্ট মানে উপস্থাপন করা। ও স্যার আমি এটাকে বর্তমান ধরে এই বলছিলাম। তো ধরবেন। এরপরও তো আপনাদের অনেক বড় বড় টিচাররা বলে যে আইএলটিএস পড়তে গেলে নাকি রিডিং করতে গেলে শব্দ বুঝতে হয় না, বুঝেন নাই? বড় বড় ফ্যাকাল্টি তো আপনাকে বলবে এটা কোনো মিনিং বোঝার দরকার নাই। তাহলে আপনি কি, যে এখন আপনাকে আমি এটা বলার পর আপনি বলেন এটা বর্তমান, তাহলে ডিড নট মানে কি বর্তমান হিস্ট্রি, আপনি বলছেন বর্তমান হিস্ট্রিকে ডিটেল ওয়েতে করে না, নো? তাহলে অতীতের গুলো কেন বর্তমান হিস্ট্রি নিয়ে কথা বলবে? এটা হয় নাকি? অতীতের No, কোন sir. কি মিউজিয়াম কি বর্তমানটা দেখাইতে পারবে? নো, ওটা তো অনেক আগের মিউজিয়াম কি করে এখনকার জিনিসগুলোকে দেখাবে? এই জন্য বলি মানে বারবার একটু রিড বিটুইন দ্য লাইন্স। কি বলছে? দোজ অফ দ্য পাস্ট, আগের মিউজিয়াম গুলো ডিড নট প্রেজেন্ট মানে উপস্থাপন করেনি, ছিল না ছিল না আবার কেন? স্যার, এই তো উপস্থাপনা করেনি স্যার। মানে উপস্থাপন ডিড নট প্রেজেন্ট মানে কি? বলে না আমি এটা প্রেজেন্ট করেছি, ডিড নট প্রেজেন্ট মানে প্রেজেন্ট করেনি। কি প্রেজেন্ট Yes, sir. করেনি? হিস্ট্রি, ওই ইতিহাসকে কিভাবে ইন আ ডিটেইলড ওয়ে। এবার বলেন পাপড়ি, পুরোটার মিনিং কি হবে? স্যার বলেছে যে অতীতে মিউজিয়াম গুলোতে হিস্ট্রি একদম ডিটেইলড ওয়েতে উপস্থাপন করেনি। মানে অতীতের মিউজিয়াম গুলো হিস্ট্রিকে ডিটেইলড ওয়েতে উপস্থাপন করেনি, এই তো? Yes, Yes, sir. sir. আচ্ছা, তো এভাবে করে আপনাকে বাক্য, তো কি বলেন এটা কি হবে? আমরা কি এটা পেয়েছি ওখানে? অতীতের মিউজিয়াম নিয়ে এমন কোনো কথাবার্তা বলেছে? নো না স্যার, স্যার। তার মানে আমার এই অপশনটা কি থাকবে না বাদ? বললাম রাব্বি, থাকবে না বাদ? কেন? স্যার কারণ এই রিলেটেড অবশ্যই বাদ কোনো যাবে। কারণ এই রিলেটেড কোনো কথাবার্তা আমরা যে জায়গায় অতীত এবং বর্তমানের মিউজিয়াম নিয়ে আলোচনা হচ্ছে ওই জায়গায় এটা আমরা পাইনি। ক্লিয়ার? ইয়েস স্যার। তার মানে ইলিমিনেট করার, এমসিকিউর কোনো একটা অপশনকে বাদ দেওয়ার জন্য এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি এমন কোনো অপশনে এমন কোনো একটা অপশন পাই যে অপশনের তথ্যটা আলোচনাই হয়নি, রাইট? প্রশ্নের জায়গাটাতে প্রশ্নের যে রিলেটেড অংশ যে প্যাসেজে পেলাম যেখানে, ওই জায়গায় এই তথ্যটা আলোচনাই হয়নি, হয়েছে কিনা আলোচনা এটা? না স্যার। তো যেটা আলোচনায় হয়নি এটা কি এলিমিনেট হয়ে যাবে, রাইট? তো আজকে Yes, দেখতে পাচ্ছি আমাদের যারা ভিউয়ার্স আছেন সবাইকে বলছি বারবার, এভাবে করে আইএলটিএস রিডিং পড়াচ্ছে রেগুলার লাইভ। দিস ইজ দ্য only প্ল্যাটফর্ম, only শো। এজন্য সবাইকে বলবো প্লিজ স্প্রেড ইট। পজিটিভ নিউজ গুলোকে স্প্রেড করতে হয়, এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি, রাইট? তো একটু সবাই সবার মতো করে অনেক বেশি পেজ গ্রুপে শেয়ার করে দেবেন, রাইট? তাহলে আমরা প্রথম অপশনটা হবে না। শাকিল পরেরটা পড়েন। Were not primarily intended for the public. এই কথার মানে কি? Sir, were not primarily মানে intended মানে প্রাইমারি ইন্টেন্ডেড মানে হচ্ছে অভিপ্রেত বা মানে ওটা ইয়া হয়নি, ডিসপ্লে করা হয়নি ফর দ্য পাবলিক। মানে কি? মানে দোজ মিউজিয়াম অফ দ্য পাস্ট মানে আগের মিউজিয়াম গুলো
were not primarily intended ওইভাবে হচ্ছে পাবলিকদের জন্য দেখানো হতো না, এরকম কিছু আর কি। ফর দ্য পাবলিক মানে পাবলিকদের জন্য, এটা বুঝলাম। হুম, ওয়ার নট প্রাইমারিলি, মেইনলি ছিল না। ইন্টেন্ডেড মানে কি? মানে ইন্টেন্ড মানে ধরো বাংলায় আমরা ইন্টেনশন মানে কি উদ্দেশ্য অথবা নিয়ত, মানে এক কথা মানে ফর দ্য পাবলিক মানে কি, পাবলিক মানে তো কি সাধারণ জনতা, এই তো। Yes, sir. Ordinary মানে people. সাধারণ জনতার জন্য, অর্ডিনারি পিপলের সিনোনিম, বুঝতে পারছেন তো? Yes, sir. অর্ডিনারি ভিজিটার্স। দেখেন আমার কিন্তু Visitors. প্যাসেজে কিন্তু পাবলিক কথাটা ছিল না, ছিল কি অর্ডিনারি। Visitors. এখন বলেন অর্ডিনারি মানে যে মানে পাবলিক, এটা আপনি কি করে বুঝলেন? Sir, অর্ডিনারি synonym. পাবলিক, ভিজিটর মানে যে পাবলিক। Sir, এটা তো স্যার synonym পাবলিক হবে। মানেই তো সাধারণ মানুষ, আমজনতা, তো অর্ডিনারি এক্স্যাক্টলি পাপড়ি। তার মানে এখন বলেন কোন একটা স্টুডেন্ট যদি এটা না জানে যে অর্ডিনারি ভিজিটার্স মানে আলটিমেটলি এখানে পাবলিক কে বোঝাচ্ছে, সে কখনো বুঝতে পারবে? Never, sir, never. হ্যাঁ হ্যাঁ, মানে অর্ডিনারি মানে ভিজিটার্স কথা আমার প্যাসেজে বলেছে কি, দেখেন খুব ভালো করে Ordinary খেয়াল করেন। visitors, sir. এখানে কি বলেছে দেখেন, এই যে নট ফর দা অর্ডিনারি ভিজিটার, Visitor. মানে অর্ডিনারি ভিজিটার জন্য না। এখন অর্ডিনারি ভিজিটর কথাটা কি আমার এখানে আছে অপশনে? No, No, sir. sir. এখানে just synonym use করা হয়েছে। সিনোনিম বলেছে যে ফর দ্য People. পাবলিক, আর Public. ইন্টেন্ডেড মানে কি কাউকে টার্গেট করে, মানে এটা উদ্দেশ্য। উদ্দেশ্য করে, রাইট? তার মানে দোজ অফ দ্য পাস্ট, অতীতের গুলো, আগের গুলো ছিল না প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে কাদেরকে উদ্দেশ্য করে? মানে পাবলিকদের, মানে পাবলিককে পাবলিকদের উদ্দেশ্য করে, উদ্দেশ্য করে ওই আগের মিউজিয়াম গুলো সাজানো হয়নি বা ওগুলো ছিল না। ছিল না, That's রাইট? the এখন main কি মনে point. হয় এটা হতে পারে? স্যার এটা তো হতে হতে পারে, পারে। কিছুটা তো মিলে। গোলাম রাব্বি হতে পারে কিনা, কিছুটা মিললো কিনা? Yes, sir. ডেফিনেটলি স্যার এটাই হবে, আর তো নাই। আচ্ছা দেখি সামনের দিকে এগোই। গোলাম রাব্বি তো সবসময় অনেক কনফিডেন্ট থাকেন, সামনে আমরা এগোই। তার মনে হতে, এটা কিন্তু আইএলটিএস এক্সাম হলে মনে হতে পারে কোন একটা অপশন মনে হচ্ছে এটাই হয়ে যাবে, তখন তারপরে এটাকে আপনি রেখে দেন, রেখে দিয়ে বাকিগুলো দেখেন। বাকিগুলো যদি না হয় তাহলে আপনি নিশ্চিত যে এটাই হবে, রাইট? Yes, sir. এবার আপনি দেখেন পরেরটাতে আমরা যাব। Were more clearly organized. ক্লিয়ারলি অর্গানাইজড ছিল না। No, দোজ অফ sir. দ্য পাস্ট ওয়্যার নট ক্লিয়ারলি কি অর্গানাইজড, কি বলবেন? স্যার এটা ছিল না। কনফিউজিং, বাট হচ্ছে এখানে হবে না এটা, কারণ হচ্ছে এমন কোনো ইনফরমেশন আমরা প্যাসেজে পাই নাই। সো এটা এটা কনফিউজিং কেন? এখানে তো বলেছিল যে অবজেক্ট একদম প্যাকড ছিল, মানে একদম ঠাসা ছিল, অর্গানাইজড ছিল না ক্লিয়ারলি। এখানে আমার সি অপশনে বলেছে কি ওয়্যার নট অর্গানাইজড ক্লিয়ারলি, মানে আগের গুলো ক্লিয়ারলি অর্গানাইজড ছিল না। এখানে বলেছে কি রুমস, এটা পড়ে দেখেন, মাচ লাইক স্টোর রুমস অফ অবজেক্ট প্যাকড টুগেদার ইন এ শোকেস। একটা শোকেজের মধ্যে এটা প্যাকড করা ছিল, কি ছিল একটা ফ্যাক্ট করেছিল। এখন একটা শোকেস মানে কি, ধরেন একটা আমরা দেখুন শেলফস বলে, শেলফস এর মধ্যে প্যাক করে রাখা, তার মানে সেখানে ডিরেক্টলি মানে একটা শোকেসের মধ্যে থাকলে কেউ বলতে পারে একটা শোকেসের মধ্যে আমরা যখন জিনিস রাখি তাহলে একটা তাকের মধ্যে এক ধরনের জিনিস রাখি, আর একটা তাকের মধ্যে আর একটা জিনিস রাখি কিনা? ইয়েস স্যার। পাপড়ি, ইয়েস স্যার। আপনি যখন আপনার শোকেস, আপনার ওয়ারড্রপ শোকেস এগুলোর মধ্যে জিনিসপত্র রাখেন, আপনি এক এক ধরনের জিনিসটা এক একটা বক্সে রাখেন না? ইয়েস স্যার। তাহলে এখানে যে ওরা শোকেসে রেখেছে, তো অনেকে তো বলতেই পারে শোকেস যেহেতু রেখেছে তার মানে নিশ্চয় তা অর্গানাইজ করে রেখেছে, হয়তোবা কি ছিল। স্যার স্টোর রুমে তো আমরা কেউ ওইভাবে সাজিয়ে রাখি না, এটা তো বলেই দিয়েছে মাচ লাইক স্টোরেজ রুম। এটা ভালো কথা, ভালো যুক্তি আপনার এটা, মাচ লাইক স্টোর রুম অবজেক্ট, রাইট? স্টোর রুমে তো আমরা কি জিনিসপত্র হয়তোবা দেখা যাবে এক মানে আপনার শোকেস গুলো আপনার এলোমেলো ভাবে সাজানো হইতে পারে, মানে অনেকগুলো ঠাসা, একদম কোনো ফাঁকা নাই। প্যাকড উইথ মানে কি, প্যাকড মানে হলো একদম ঠাসা, কনজাস্টেড, এই তো ইয়েস স্যার। পাপড়ি। Yes, sir. প্যাকড মানে কি কনজাস্টেড, মানে একদম ঠাসা, মানে সেখানে কোনো জায়গা নাই, মানে একদম ওভারলোডেড করে রাখা, এই তো। ইয়েস ইয়েস স্যার। স্যার। থ্যাংক ইউ। তার মানে এখানে হচ্ছে মোর ক্লিয়ারলি অর্গানাইজ, তাহলে তো পুরোপুরি অপোজিট কথা বলেছে। ইয়েস স্যার। তাহলে মোর ক্লিয়ারলি অর্গানাইজ, এটা বলছে অনেক ক্লিয়ারলি অর্গানাইজ ছিল, ইয়েস স্যার, ওটা তো হবে তাই না। না? জ্যাম প্যাকড স্টোরেজ হাউসের মতো বললে কখনো তো এটা ক্লিয়ারলি হয়তো বা কি অর্গানাইজ না। ঠিক আছে No. আব্বি, ইউ আর কারেক্ট, থ্যাংক ইউ। স্যার মানে কি ঠাসা এটা মানি তো ছিল না। হ্যাঁ হ্যাঁ, ঠাসা মানি তো হচ্ছে ক্লিয়ারলি ক্লিয়ারলি অর্গানাইজ ছিল ছিল না, না। রাইট? Yes, ঠিক sir. আছে, ফাইন। তাহলে সি অপশনটাকে আমরা এখানে বাদ দিয়ে দিলাম এই যুক্তিতে, এই তো।
স্যার ডি অপশনটা আরো আগে বাদ যাবে, প্রিজার্ভ আইটেম উইথ গ্রেটার Greater কেয়ার, care. এটা ভালো বলেছেন, এটা আরো আগে বাদ যাবে, অত Yes. কেয়ারফুলি রাখেনি। Yes, এবার sir. চিন্তা করেন, একটা জাস্ট হোল্ড আ সেকেন্ড, আমরা যে এই যে বলছেন যে ক্লিয়ারলি অর্গানাইজ, রাব্বি এখানে চিন্তা করেন তো, ক্লিয়ারলি অর্গানাইজ, ওয়্যার মোর ক্লিয়ারলি অর্গানাইজ, অনেক ক্লিয়ারলি অর্গানাইজ ছিল, এই তো অপশন বলছে ক্লিয়ারলি অর্গানাইজ ছিল, Yes, কিন্তু sir. এই কথাটা কি আমার এখানে ডিরেক্টলি বলা আছে ক্লিয়ারলি অর্গানাইজ ছিল কি No, ছিল না? sir. কিন্তু No. ওই যে বোঝার বিষয়, জ্যাম বোঝার প্যাক বিষয়। করা, রাইট, জ্যাম প্যাক, একদম প্যাকড করে রাখা, ওই যে স্টোর রুমের মতো, এগুলো দিয়ে আমাকে বুঝতে হচ্ছে যে এটা কি ছিল না, ক্লিয়ারলি অর্গানাইজ ছিল না। বলতেছে Exactly, sir. শোকেসের মধ্যে এগুলো স্টোরের মতো করে রাখা হয়েছে। মানে স্টোর, এক কথায় স্টোরের মতো করে রেখেছে, তাই স্টোর হুম। রুমের মতো করে কি এখানে প্যাক করে রেখেছে, জিনিসগুলো প্যাক করে Yes, ফেলে sir. রাখছে। তাহলে স্টোর রুমের মতো প্যাক করে রেখেছে, এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে এটা আলটিমেটলি কি না, ক্লিয়ারলি অর্গানাইজ না। এই পয়েন্টটায় দাঁড়িয়ে আপনাদেরকে একই পয়েন্টটা আবার আমি রিমাইন্ড করে দিচ্ছি, যদি ইংলিশ কেউ বুঝতে এখানে না পারে, মানে যে স্টোর রুমের মতো করে রাখা, এর মানে যে ক্লিয়ারলি অর্গানাইজ না, এটা বুঝতে না পারলে কি আপনি কি মানে অনেক, যেমন আমি যেরকম করে বারবার নট নিয়ে আসছিলাম, এরকম করে তো কনফিউজ হয়ে যাবে। স্যার এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট, আমি যেটা মনে করি যে অপশন গুলা পড়ার সময় একটু কেয়ারফুলি থাকা ভালো। যেমন অবশ্যই। আগেরটা ছিল ওয়ার নট, এটা ছিল ওই যে ওয়ার মোর। ওই মোরকে আমি কি নটের মতো করে আমার চোখে চলে আসছিল, ওটা রাইট তো দেখতে মোটামুটি কনফিউজিং হয়ে যায় পরে তো আর রাইট রাইট রাইট। তো এই জন্য বলছে আজকে দেখেন চিন্তা করে আমরা যে উত্তরটা নিলাম, এটা কিন্তু ডিরেক্টলি কিন্তু বলা ছিল না যে এটা পাবলিকের জন্য কি, মানে ওখানে ছিল কি নট ফর দ্য অর্ডিনারি ভিজিটার, এখানে অর্ডিনারি ছিল কি ভিজিটর্স। নট ফর দ্য, ওয়ার নট ফর দ্য পাবলিক। তো এই জন্য আপনাদেরকে সবসময় বলি যেটা, অপশনগুলো পড়ার সময় অনেক বেশি যত্ন সহকারে অপশনগুলো পড়ে প্রত্যেকটা অপশন কি বলেছে, এই যে দেখেন এখানে নট বলেছে, এখানে আবার মোর বলেছে, মানে কোন শব্দটা কি, কোন অপশনে কি বলেছে, আমি যদি খুব ক্লোজলি যদি না পড়ি, দেখা যাবে কনফিউশন অ্যারাইজ হবে, উত্তর ভুল হয়ে যাবে। বোঝাতে পারছি কিনা? ইয়েস স্যার। এই জন্য আমি বলছি যে যত ভালো ইংলিশ পড়ে বুঝতে পারবে, ইংলিশ বাক্য যার যত বেশি ক্লিয়ার সুন্দর করে বুঝতে পারে, তার জন্য উত্তর পাওয়াটা ততটা সহজ হবে। বুঝতে পারছি? এই Yes, জন্য sir. যত রকম আজে বাজে কথাবার্তা চলতে থাকুক, যে রিডিং এর ক্ষেত্রে আপনাকে আপনার শব্দ জানা দরকার হবে না, বাক্য পড়ে মিনিং বোঝা দরকার হবে না, এগুলো কমপ্লিট, মানে আমি কি বলবো জানি না, এগুলো কি বলবো, এগুলো সবগুলো ম্যাজিক, আসলে ম্যাজিক ছাড়া আর কিছুই না, এগুলো ম্যাজিকে যখন ব্যাখ্যা হবে না, এসব কথা কোনো ব্যাখ্যা হবে না, রাইট? স্যার আমরা ম্যাজিক বাদ দিই, আমরা রিয়েলিটিতে আসি। রিয়েলিটি হচ্ছে এইটা যে আপনাকে এক্সাম হলে, মানে এখানে আপনার জ্বালার দিনে চেরাগ থাকবে না, ঘষা দিলে উত্তর আসবে না। কারো যদি প্ল্যান থাকে এটা স্যার আমি পড়বোই না, আমি আন্দাজে মেরে উত্তর কারেক্ট করব, তখন তো ভিন্ন কথা, তখন তো সেটা কিছুই আলাদা লাগবে না, তখন আপনার perspective. প্রশ্ন দেখার দরকার নাই, ম্যাজিকও দরকার নাই, সবচেয়ে বড় ম্যাজিক হচ্ছে আপনি আন্দাজে মারবেন, এই তো? ইয়েস স্যার। ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে না আন্দাজে মারবো না, আমি ঠিক মতো করে পেতে চাই, তাহলে আপনাকে আগে কি করতে হবে, প্রশ্নের অংশটা পড়ে সেখান থেকে কিওয়ার্ড নিয়ে লোকেশনে যাবেন, লোকেশনে গিয়ে Location সেই থেকে- জায়গা প্রশ্ন কি চাচ্ছে সে অনুযায়ী প্যাসেজ থেকে আমাকে পড়তে হবে, পড়ে সেটা বুঝতে পারতে হবে, সেই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমাকে অপশনে এসে কোন অপশনটা কি বলছে সেটা বুঝে প্রয়োজনে কি আমরা এলিমিনেট করব, আর যেটা মনে হচ্ছে মিলে যাবে সেটাকে আমরা রাখবো। এটা হচ্ছে একমাত্র গ্যারান্টেড ওয়ে যাতে আপনি গেলে উত্তরটা কারেক্ট হবে। বলেন আপনাদের কোনো কমেন্ট আছে কিনা, এনিওয়ান? No, sir. হ্যালো পিপল। Yes, sir. তো আপনাদের কাজ হচ্ছে আমি একটা করে দিলাম, বাকিগুলো চেষ্টা করবেন, আর না হয় আমি নেক্সট ক্লাসে আবার চেষ্টা করবো বাকিটা।